সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আবারও হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। খুবই মজাদার এবং খুব সহজভাবে আমি ডিমটি ভুনা করে নিয়েছি। চাইলে আপনারাও এই একই পদ্ধতিতে আমার ভিডিওটি ফলো করে ডিম ভুনা করতে পারেন। খেতে কিন্তু ভীষণই মজার হয়, সবাই খুব প্রশংসা করবে। চলুন তাহলে দেখে নিই আমি এই ভিন্ন স্বাদের ডিম ভুনাটি কীভাবে করলাম। ডিম ভুনা করার জন্য প্রথমে আমি একটি বড় কড়াই নিয়ে নিচ্ছি এবং তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি আজ 9টা ডিম ভুনা করব, তার জন্য আমি পেঁয়াজ কুচি নিয়েছি প্রায় 2.5 কাপের মতো। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে, আর একটু ভাজবো আমি। এগুলো ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পানি এবং দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিব 2 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো করে কষাতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিচ্ছে, দেখা যাচ্ছে। এ পর্যায়ে আমি এখন ডিমটা ভেঙে দিব। প্রথমে আমি 2টা ডিম দিচ্ছি। এই ক্ষেত্রে কড়াই বা প্যান ছড়ানো হলে ভালো হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে রেখেছি। এই পর্যায়ে প্রয়োজন হলে সামান্য একটু পানি দিতে পারেন, তবে বেশি পানি দেয়া যাবে না, যেন নিচে লেগে না যায়, সেজন্য অল্প একটু পানি দিতে পারেন। আমার ডিমটা দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে, আমি একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। এখন একটু নেড়ে চেড়ে নিব যেন নিচে লেগে না যায়। এখন এর মধ্যে আমি আরও 3টা ডিম দিয়ে দিব। কেউ হয়তো বা ভাবতে পারেন এত কষ্ট করে এত ভাগে ভাগে ডিম দেওয়ার কি দরকার আছে, ডিমটা পোস্ট করে নিলেই তো হয়। কিন্তু এইভাবে রান্না করলে ডিমটা অনেক বেশি মজা হয়। আর ওইভাবে দিলে কিন্তু, এইভাবে রান্না করলে যে মজাটা হবে ওইভাবে রান্না করলে কিন্তু মজাটা আসবে না। এক একটা রান্নার কিন্তু এক এক রকম টেস্ট হয়ে থাকে। তো চেষ্টা করবেন এইভাবেই ভাগে ভাগে একটু সময় বেশি নিয়ে এইভাবে রান্না করে খেতে। এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই মজার হয়। আমি ডিমগুলো তুলে নিয়েছিলাম এবং তারপরে আমি আরও 4টি ডিম দিয়ে ভেজে নিয়েছিলাম। এখন কিন্তু আর উঠানোর প্রয়োজন নেই, যেহেতু আমি 9টা ডিমই এভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে 4টা ডিম আছে আর বাকি ডিমগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। আমি সবগুলো ডিম দিয়ে দিচ্ছি। আমি জানি না কে কে এইভাবে ডিম রান্না করে খেয়েছেন। যারা খেয়েছেন তারা তো অবশ্যই বলতে পারবেন এটা যে কত বেশি মজার হয়ে থাকে। আর যারা এখনও খাননি এইভাবে ডিম রান্না করে, তারা অবশ্যই ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আমি সবগুলো ডিম দিয়ে দিলাম এবং যে ঝোল মশলা ছিল সেটাও দিয়ে দিলাম।
এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি, এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি, ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি চারোপাশ নেড়ে চেড়ে দিচ্ছি যেন মশলাটা নিচে লেগে না যায়। এখন এর মধ্যে আমি কিছু জিরা গুঁড়ি দিয়ে দিব। কেউ চাইলে এখানে জিরার বদলে ধনিয়া পাতাও দিতে পারেন। নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ ডিমের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। যারা এখন পর্যন্ত এইরকম ডিম ভুনা করে খাননি তারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণই মজার হয়। যে যদি বাসায় কেউ রান্না করেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।